অনেকগুলো নার্সারি আছে, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। তো জায়গাটা মোটামুটি অনেক সুন্দর। এখানে অনেক লোক ঘুরতে আসে, বেড়াতে আসে এবং বাজার করতেও আসে। তো আপনারা চাইলে এখানে অবশ্যই আসবেন, পঞ্চকোটি। ভাইয়া এই ফলটার নাম কি? এটা হচ্ছে হানি ডিউ। মিষ্টি না? এটা মিষ্টি, একবার কড়া মিষ্টি। এটা কি বাংলাদেশে? আসলে সৌদিয়ান জাত, কিন্তু বাংলাদেশে চাষি আছে গ্রিন হাউসে। বেল কত করে? বেল 150 টাকা পিস, বেলি বেল। এটা একটু এর ভিতরে ঢুকে দেন। এটা হলো চিনি চম্পা কলা না? বিভিন্ন ধরনের ফল আছে মামার কাছে। কত বেল কত? 150 টাকা। এই বেল 150 টাকা, এটা কোনো কথা? আর এই যে কিছু বেল আছে, 4 আলু 2টা, 16টা বাদ। গ্রামে যেরকম বাজার দেখা যায়, যে গ্রামের মানুষরা তার ক্ষেতের বা নিজের আবাদ করা যে কোনো ধরনের জিনিস বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়, এবং সেই বাজারগুলোতে কোনো ধরনের খুঁটি লাগানো নাই, কাপড় টাঙানো নাই, লাইট নাই। যে যার মতো হচ্ছে পিড়া বা কোনো কিছুর উপরে বসে ওই ডালের মধ্যে করে নিয়ে ওই জিনিসগুলো বিক্রি করে। সবই পাহাড়ি, এই যে মিষ্টি সব পাহাড়ে মানে পাহাড়ি। এইদিকে পাহাড় কোন জায়গায়, মানে কোথা থেকে নিয়ে আসেন? খাগড়াছড়ি থেকে নিয়ে আসছেন এত দূর থেকে? এখানকার কোনো লোকাল মাল এখানে হচ্ছে শুধু হাতে বাজা মুড়ি এখানকার আছে, কেজি 100 টাকা করে। আচ্ছা, এই জিনিসটা কি? এটা ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। ধনিয়া পাতা এক ধরনের, বিলাতি ধনিয়া পাতা। এইখানে হচ্ছে সব পাহাড়ি জিনিসপত্র ভাইরা নিয়ে এসেছে খাগড়াছড়ি থেকে। এটা কি? এটা তেজপাতা। এই যে পলির মধ্যে ভিজে যাইতেছে তো না, এটা উপরে ভিজছে, পানি মারছিলাম। শুক্রবার হইলে বাজারটা খুবই জমজমাট ভাবে বসে। বিলের কিছু মাছ আছে, টাকি মাছ। আমার দেন ওই যে বাঁধাকপির পাকোড়া দেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, টাটকা শাকসবজি, ফলমূল এবং অনেক কিছুই পাওয়া যায়। তো কিছু বাজার করছি, এখানে ইফতারি নিছি, পাতাকপির পাকোড়া, বেগুনি, তারপরে আখের রস নিছি, চিনি চাম্পা কলা। তারপরে বাজারটা জমজমাটভাবে লাগানো। এখানে শুক্রবার হলে এখানে পর্যাপ্ত পরিমাণে লোকজন ঘুরতে আসে, জায়গাটা অনেক সুন্দর, বাজারটাও অনেক জমজমাটভাবে লাগে। বাজারটাতে অনেক জিনিস ওঠে, অনেক লোকজনও বাজার করে এই জায়গায়। ইফতারের জন্য একটা ভালো জায়গায় গিয়ে বসতে হবে, যেন ফুলের স্বর্গরাজ্য পঞ্চকোটি।